আমাদের যারা টিম ম্যানেজমেন্টের সাথে কাজ করেছে, আমরা আসলে কক্সবাজারকে দেখিয়ে দিতে চেয়েছিলাম কক্সবাজারের মধ্যে টেকনাফ হচ্ছে, অনেকেই বলে মাদকের সাথে টেকনাফের যুব সমাজের সাথে অনেকেই মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। আমরা আসলে চেষ্টা করেছি টেকনাফের সমস্ত যুবক ভাইয়েরা, সমস্ত ক্রীড়াবিদ, সমস্ত ব্যবসায়ী, সমস্ত প্রশাসন আমরা একজুট হয়ে আমরা মাদক মুক্ত টেকনাফকে ক্রীড়া বান্ধব টেকনাফে রূপান্তরিত করার জন্য আমরা টেকনাফের মানুষকে একীভূত করে আমরা যেমন ঢাকা থেকে কোচ এনে আমরা টেকনাফকে এমন ভাবে সাজিয়েছি যে টেকনাফকে পুরা কক্সবাজার জেলায় যেন টেকনাফ উপজেলা ক্রীড়া বান্ধব উপজেলা। টেকনাফের মধ্যে অনেক ক্ষুদে প্লেয়ার রয়েছে, টেকনাফের মধ্যে ন্যাশনাল টিমে খেলার যোগ্যতা সম্পন্ন প্লেয়ার রয়েছে। আমরা দেখিয়ে দিতে চাই আমাদের ভিতর যে আত্মবিশ্বাস কাজ করেছে, আমরা যেমন চকরিয়ার মতো চ্যাম্পিয়ন টিমকে পরাজিত করেছি, তেমনি ভাবে আমরা উকিয়াকে ঠিক সিমিলারলি আমরা এক পুলে উকিয়াকে পরাজিত করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছি। আমাদের আত্মবিশ্বাস হচ্ছে আমরা ইনশাআল্লাহ এই টেকনাফ উপজেলা দল ফাইনালেও ঠিক সেম ভাবে আমরা রামুকে হারিয়ে আমরা চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে টেকনাফের মাটিতে যেতে পারবো বলে সেটা বিশ্বাস করি। তবে আমরা চাই এই যে খেলার মধ্যে যেভাবে বোতল চোরাচুরি হচ্ছে, আমরা কক্সবাজার জেলা স্টেডিয়ামে একটা সুন্দর সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার জন্য আমরা অনুরোধ করব। পাশাপাশি খেলোয়াড়দের এবং দর্শকদের নিরাপত্তার ব্যাপারে মান্যবর জেলা প্রশাসক মহোদয়কে অনুরোধ করব যেন আগামী ফাইনালে অন্ততপক্ষে গ্যালারিতে আমাদের খেলোয়াড়দের এবং দর্শকদের নিরাপত্তা প্রদান করেন। যদি নিরাপত্তা প্রদান করা হয়, এই কক্সবাজার জেলার ক্রীড়াঙ্গন এবং কক্সবাজার জেলার যে খেলোয়াড় ক্রীড়া বান্ধব মানুষজন স্বস্তি ফিরে আসবে এবং ভালোভাবে খেলা দেখবে এবং আগামীতে ফাইনাল খেলার মতো করে অনুভব করতে পারবে, উপভোগ করতে পারবে। এবং আমরা টেকনাফবাসী সমস্ত কক্সবাজার জেলাবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।